তাদের মধ্যে কতজন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তাদের নাম কিন্তু বাদ যাবে, এবং তারা যদি কেউ পায় তাহলে তো তাদের পাওয়ার কথা নয়। সবই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারে হবে, কিন্তু দেবার আগে 1 জুন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 1 জুন থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। পদ্ম ফুলের থেকে টাকা নেবেন আর জোড়া ফুলের ভোট করবেন। লক্ষ্মী ভান্ডার 3000 টাকা করে দেবে বলছে, তোদের মুখে লাথি মারি, তোদের মুখে লাথি মারি। দিদি 1500 টাকা করে দিচ্ছে, তাই সন্তুষ্ট। তৃণমূলের কেউ আর পাবে না লক্ষ্মীর ভাণ্ডার। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এবার বড় ঘোষণা দিয়েছে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার কোপ পড়তে যাচ্ছে তৃণমূল সমর্থকদের পকেটে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে দীর্ঘকাল ধরে অন্যতম জনপ্রিয় এবং চর্চিত প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত এই প্রকল্প রাজ্যের লক্ষ লক্ষ মহিলার আর্থিক সহায়তার প্রধান একটি উৎস। তবে সম্প্রতি এই প্রকল্পকে কেন্দ্র করে নতুন এক রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, ক্ষমতার সমীকরণ বদলাতেই লক্ষ্মীর ভাণ্ডারের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে ঘোর অনিশ্চয়তা। প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকদের তালিকা নতুন করে তৈরি করা হবে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখতে এবং প্রকৃত উপযুক্ত ব্যক্তিদের কাছে সুবিধা পৌঁছে দিতেই এই পদক্ষেপ। এখন থেকে পুনরায় আবেদনকারীদের নথিপত্র এবং কাগজপত্র কড়াভাবে পরীক্ষা করা হবে। যারা সমস্ত শর্ত পূরণ করবেন কেবল তারাই এই প্রকল্পের সুবিধা পাবেন। এই চেক করার প্রক্রিয়া ঘিরেই দানা বেঁধেছে বিতর্ক। বিরোধীদের অভিযোগ এবং সাধারণ মানুষের একাংশের আশঙ্কা, নথিপত্র পরীক্ষার নামে মূলত তৃণমূল কংগ্রেসের সমর্থকদের তালিকা থেকে বাদ দেওয়ার পরিকল্পনা চলছে। অভিযোগ উঠেছে, এতদিন যারা নিয়মিত এই প্রকল্পের টাকা পেয়ে এসেছেন তাদের অনেকেরই কার্ড বাতিল হতে পারে। প্রতিবেদনে আরও দাবি করা হচ্ছে, এই পরিবর্তনের নেপথ্যে রয়েছে রাজনৈতিক উদ্দেশ্য। অভিযোগ উঠেছে, তৃণমূল সমর্থকদের বঞ্চিত করে বিজেপি সমর্থকদের হাতে এই লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা তুলে দিতে চাইছেন বর্তমান পরিস্থিতির কারিগররা। 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই প্রকল্পের সূচনা করেছিলেন, তখন তা দলমত নির্বিশেষে সাধারণ মানুষের কাছে বিপুল জনপ্রিয়তা পায়। সাধারণ মানুষের বড় একাংশ এখন দুশ্চিন্তায় রয়েছেন। তবে কি লক্ষ্মীর ভাণ্ডার হাতছাড়া হতে যাচ্ছে তৃণমূল সমর্থকদের?